ঘরের মাঠে ভারত সিরিজ হারতেই পারে। ঘরের মাঠে টানা 18টি সিরিজ জেতার বিশ্ব রেকর্ড গড়া দলটি যে কখনোই হারবে না এমন তো নয়। কিন্তু প্রশ্ন উঠছে ভারতের হারের ধরনে। গত বছর অক্টোবরে নিউজিল্যান্ড সিরিজে 3-0-তে হারার পর দলটি এবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে 2-0-তে। নিউজিল্যান্ড সিরিজে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে তো মাত্র 46 রানেও গুটিয়ে গিয়েছিল ভারত। গতকাল গুয়াহাটি টেস্টে দক্ষিণ আফ্রিকার 549 রান তাড়া করতে নেমে গুটিয়ে গেছে 140 রানে। এই সিরিজে কলকাতায় প্রথম টেস্টে 124 রানের লক্ষ্যে ভারত অল আউট হয় 93 রানে। সাদা পোশাকের ক্রিকেটে হঠাৎ ভারতের এমন ছন্দপতনের কারণ কি? কোনো কৌশলই হচ্ছে না কাজ। ভারতের পিচগুলো সাধারণত স্পিন সহায়ক হয়, তবে শুধু স্পিন সহায়ক বললেই সব বোঝা যায় না। স্পিনও আবার নানা মাত্রার হয়। ঘরের মাঠে অজেয় থাকার সময় ভারত বানাতো স্বাভাবিক টার্নার পিচ, যেখানে শুরুর 2-3 দিন ব্যাটসম্যানরা মোটামুটি স্বচ্ছন্দেই খেলতে পারতেন। বোলারদের একচ্ছত্র দাপট শুরু হতো চতুর্থ-পঞ্চম দিনে। এসব উইকেটে রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা উইকেট তুলতেন, সঙ্গে তৃতীয় স্পিনার ও পেসাররাও ভূমিকা রাখতেন। সেই সময় বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা সেরা সময় পার করছিলেন। এর মধ্যেও কিছু ক্ষেত্র ব্যতিক্রম হয়েছে। 2014-15 দক্ষিণ আফ্রিকা সিরিজের কথা উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে। সেই সিরিজে একেবারে স্পিন সহায়ক অর্থাৎ র্যাঙ্ক টার্নার উইকেট তৈরি করে দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারিয়েছিল ভারত। তবে বেশিরভাগ সিরিজেই থাকত স্বাভাবিক টার্নার পিচ, যার সুবিধা নিয়ে 2021 সালে ইংল্যান্ডের ভারত সফরের প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করেন জো রুট। চেন্নাইয়ে হওয়া সেই টেস্টে ভারত হেরেছিল। এরপর সিরিজের পরের 2 ম্যাচে অতিমাত্রায় টার্নিং উইকেট তৈরি করে ভারত, জেতে ম্যাচের সঙ্গে সিরিজও। 1 দশক ধরে ভারত নিজেদের কৌশল বদলেছে প্রতিপক্ষ এবং আগের ম্যাচের পিচের ফল দেখে। ফল খারাপ হলেই পরের ম্যাচে উইকেটে বড় পরিবর্তন এনেছে দলটি। তবে গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ড আর এবার দক্ষিণ আফ্রিকা সিরিজে এই কৌশল কাজে লাগেনি। এই যেমন নিউজিল্যান্ডের বিপক্ষে সবুজ উইকেট তৈরি করে প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে বসে ভারত। পরের 2 টেস্টে স্পিন সহায়ক উইকেট তৈরি করেও কোনো লাভ হয়নি, হেরে যায় 2 ম্যাচেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্টে ভারত অতিরিক্ত টার্নিং উইকেট বানায়, ফল 30 রানে হার। পরের টেস্টে স্বাভাবিক টার্নার বানিয়ে তো 408 রানের রেকর্ড রানে হার জুটেছে কপালে। ভাগ্যও সহায় হয়নি। এই 5টি টেস্টে ভারত টসে হেরেছে 4টিতেই। যেটাতে জিতেছিল সেইটিতে সবুজ উইকেটে আগে ব্যাটিং নিয়ে 46 রানে গুটিয়ে যায় ভারত। গৌতম গম্ভীরের আইপিএল নীতি। সমালোচকদের অভিযোগ, গৌতম গম্ভীরের অধীনে ভারতের টেস্ট দল অস্থির হয়ে পড়েছে। ঘরোয়া প্রথম শ্রেণী ক্রিকেটকে গুরুত্ব না দিয়ে তিনি আইপিএলকে প্রাধান্য দিয়ে দল সাজাচ্ছেন। তাদের অভিযোগ, গম্ভীর সাই সুদর্শনকে দলে সুযোগ দিলেও রঞ্জি ট্রফিতে রানের পর রান করা সরফরাজ খান, করুণ নায়ারদের সুযোগ দেন না। শুধু তাই নয়, আইপিএলের মতো টেস্টেও ব্যাটসম্যানদের ব্যাটিং অর্ডার বারবার পরিবর্তন করছেন দলটি। যেমন কলকাতা টেস্টে 3 নম্বরে ব্যাট করেছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর, কিন্তু গুয়াহাটি টেস্টে 3-এ ব্যাট করেছেন সাই সুদর্শন, আর সুন্দর এই টেস্টে নেমেছেন 8 নম্বরে। সর্বশেষ 8 ইনিংসে সুন্দর 5, 9, 7 বিভিন্ন পজিশনে ব্যাটিং করেছেন। এছাড়া অনেকেই বলছেন গম্ভীর টি-20 দলের মতো টেস্ট দলেও অলরাউন্ডারদের বেশি প্রাধান্য দিচ্ছেন, কিন্তু এর ফল মোটেই সন্তোষজনক নয়। এই সিরিজে অফ স্পিনার হিসেবে খেলেছেন সুন্দর, উইকেট পেয়েছেন মাত্র 1টি। তুলনায় দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সাইমন হার্মার পেয়েছেন 17টি উইকেট। সহজ কথায় সুন্দর যেন শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলেছেন। দলের আরও একজন পেস বোলিং অলরাউন্ডার নীতিশ রেড্ডি থাকলেও বিশেষজ্ঞ ব্যাটসম্যান বা বোলার খেলানো হয়নি। ভারতীয় ক্রিকেটে পালাবদল। রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন টেস্ট ছেড়েছেন। এর আগে দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক্য রাহানে। টেস্ট দল থেকে তাদের বিদায়ে ভারতীয় দল একটা পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে। শুভমান গিলকে ইংল্যান্ডের বিপক্ষে 2-2 ড্র হওয়া সিরিজের আগে টেস্ট দলের অধিনায়ক করা হয়। তার নেতৃত্বে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে 2-0 ব্যবধানে হারায় ভারত। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই চোট পান গেল। দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারেননি। গম্ভীর নিজেও এ প্রসঙ্গে কথা বলেছেন, আমি কখনো অজুহাত দিই না, অতীতেও দিইনি, কিন্তু যদি দেখেন এই দলের শীর্ষ 8 ব্যাটসম্যানের মধ্যে 4-5 জনের টেস্ট ম্যাচের সংখ্যা 15টির কম। খেলতে খেলতে তারা শিখছে। আমি মনে করি না আগে কখনো টেস্ট ক্রিকেটে এমন হয়েছে যে একই সময় ব্যাটিং আর স্পিন বোলিং 2 বিভাগেই বদল ঘটছে। আমাদের সবাইকে সময় দিতে হবে। আমি নিশ্চিত
তাদের দক্ষতা আছে, প্রতিভা আছে, সামর্থ্য আছে। দুই প্রতিপক্ষের কৌশল ও সামর্থ্য। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা সুইপ শটের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন। স্পিনারদের বিপক্ষে রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, টনি ডি জর্জি, টেম্বা বাভুমারা প্রতিনিয়ত সুইপ খেলেছেন, আর এই কৌশলই তারা স্পিনারদের অনেকটাই অকার্যকর রেখেছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে স্পিনারদের সামর্থ্যেরও পার্থক্য ছিল। সাইমন হারমার প্রথম শ্রেণী ক্রিকেটে 1000-এর বেশি উইকেট নেওয়ার অভিজ্ঞতা নিয়ে ভারতে এসেছেন। 2 টেস্টে তিনি উইকেট নিয়েছেন 17টি। তার বিপক্ষে মুখ থুবড়ে পড়েছেন ভারতের ব্যাটসম্যানরা। তাকে যোগ্য সঙ্গী টিয়েছেন কেশব মহারাজ। তার তুলনায় জাদেজা কুলদীপ রায় এই উইকেট থেকে খুব ভালো কিছু করতে পারেননি।